একজন ব্যক্তি হজ করার জন্য তার কাফেলার সাথে রওনা দিয়েছে। এখন হজ করতে যাচ্ছে কাফেলার সাথে মরুভূমির মধ্যে পায়ে হেঁটে হেঁটে। এক হাজী সাহেব কাফেলার সাথে এইভাবে রওনা দিয়েছে। আল্লাহর কি কুদরত, মরুভূমির মাঝখানে যায় কারণে অকারণে উনি ওনার কাফেলা হারাইয়া ফেলছে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্ন নিয়া, আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দেওয়ার স্বপ্ন নিয়ে গেছে, কত মনে বড় আশা। হঠাৎ করে কাফেলারে হারাইয়া মরুভূমির মাঝখানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দেয়া, আল্লাহ, জীবনের বড় শখ ছিল তোমার বরকে দেখবো, তোমার হাবিবের রওজা মুবারকে সালাম দিব, কিন্তু এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার ভয় কাটানোর জন্য আমার কোনো সঙ্গী নাই, তৃষ্ণা নিবারণের জন্য আমার সাথে কোনো পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য আমার কাছে কোনো খাবার নাই, পোশাক পরার জন্য আমার কাছে কোনো বস্ত্র নাই। এই মুহূর্তে আমার মরণ ছাড়া কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে, অতীতের গুনাহগুলো স্মরণ করে কান্না করতে করতে তার মর্যাদা আল্লাহর কাছে একটু বৃদ্ধি পেয়ে যায়। হঠাৎ করে তাকাইয়া দেখি 7-8 বছরের একটা বালক ছেলে মনের আনন্দ চিত্ত নিয়া মরুভূমির মধ্যে একা একা খেলা করতেছে। উনি চিন্তায় পড়ে গেল, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, প্রাণী বলতে প্রাণী নাই, এই ছোট্ট বালকটা কি করে নির্ভয়ে খেলাধুলা করে তার রহস্য বুঝলাম না। সামনে আস্তে আস্তে এগুইয়া ওই বালকটারে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। বালকটা ওনার চেহারার দিকেও তাকাই না, জবাব দেও আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজী ব্যক্তির নাম কি ছিল? ইব্রাহিম। বলেন না, হাজী ব্যক্তির নাম কি? ইব্রাহিম। হাজী আশ্চর্য হয়ে ডাকদা জিজ্ঞাসা করে, রে যুবক, জীবনে কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমি কোনোদিন মরুভূমির মধ্যে আসি নাই, আমার নাম যে ইব্রাহিম তুমি কেমনে জানো? ছোট বাচ্চাটা জবাব দে, যেদিন আমি আল্লাহর বন্ধু হইছি ওই দিন পৃথিবীর কোনো কিছু আমার কাছে আর গোপন নাই। বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা দেয়, খোদার খোদাই জগতে যা কিছু আছে সবকিছু আমারে আল্লাহ দেখার সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক কি বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহর সৃষ্টি জগতের গ্রামগঞ্জের দিকে নজর করি, পৃথিবীর সবকিছু আমার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো আমি স্পষ্ট দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সেই মর্যাদা আছে না নাই? ওরা চক্ষু বন্ধ করলে আরেক জায়গার খবর বলতে পারে কি পারে না? আমার ভাইরা বাবারা, ওই হাজী জিজ্ঞাসা করে, আমার নাম যে ইব্রাহিম তুমি কেমনে জানো? আমি আল্লাহর বন্ধু এই জন্য জানি। এবার ডাক দেখো, তোমার বুঝি মনটা খারাপ? ও আল্লাহর ঘরের মেহমান, আপনি বুঝি আপনার হারানো কাফেলাকে ফিরে পেতে চান? আপনি বুঝি আল্লাহর ঘর হাবিবের রওজা দেখতে চান? হাজী সাহেব কো ব্যাপার কি? আমার মনের খবর তো এখনো আপনারে ভুলি না। আপনি কেমনে জানেন? আমার জানার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই হাজী ডাক দেখো, আমি আমার হারানো কাফেলা খুঁজে পেতে চাই। ছোট বাচ্চা, যদিও বয়সে ছোট্ট, আল্লাহর ওলি ডাক দেখো, আপনি আমার হাত ধরেন। ধরলাম। চক্ষু খোলা বন্ধ করেন। করলাম। আল্লাহর মধুর কালমার জিকির করেন। আর কিছুক্ষণ পরে আমি যখন বলবো তখন চক্ষুগুলো খুলবেন। এবার কিছুক্ষণ পরে ডাক দেখো, গো হাজী ইব্রাহিম, আপনি চক্ষু খোলেন। চক্ষু খুলে তাকাইয়া দেখে খানে কাবার সামনে ওনার হারানো কাফেলার মাঝখানে উনি ঘুরতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। মনে বড় খুশি, হারানো কাফেলা খুঁজে পাইছে। খানায়ে কাবা তাওয়াফ করতে করতে হঠাৎ করে দেখতেছে পাশে একটা লাশ পড়ে আছে। দৌড়াইয়া ছুটাছুটি করে গেল।
এবার যায় দেখতেছে এই তো সেই বালক যে মরুভূমির কাছ থেকে ওনারে হারানো কাফেলার মধ্যে ফিরাইয়া দিচ্ছে। উনি তো দেখে আশ্চর্য, মনে মনে চিন্তায় পড়ে গেল, আহারে কি করা যায়, অন্তত কাফন দাফনের ব্যবস্থাও আমি করলে পারি। উনি দৌড়াইয়া কাফন দাফনের ব্যবস্থা করার জন্য সবকিছু নিয়ে আসলো। এবার আয়সা দেখে ওই বালক আর ওই জায়গা নাই। উনি চিন্তায় পড়ে গেল, ঘটনা কি গেল কোথায়। কিছুক্ষণ পরে যখন উনি ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে ওই বালকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ডাক দেয়া বলে, আপনার জন্য কিছু করবার চাইলাম, সেই সুযোগটাও আপনি আমারে দিলেন না। যুবকটা ডাক দেখো, আপনি কেন আমার জন্য কিছু করবেন? আমি আমার মাওলারে রাজি করছি, আমার মাওলারে আমি খুশি করছি, আমার মাওলাই তো আমার জন্য সবকিছু করে। বড় করে বলে সুবহানাল্লাহ। এলা আল্লাহর ওলি হইলে তার সবকিছু কে করে? আল্লাহ। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা কর্নেল বাজার ইটনা রিয়াজুল জান্নাত শহীদ ঈদগাহ ময়দান অবস্থিত, বিশেষত ইটনা রিয়াজুল উলুম দরবার শরীফ কুদরাতুস সালিহিন জুবদাতুল আরিফিন শামসুল উলামা পীর কামিল শাহ সুফি আল হাজ হযরত মাওলানা মুহাম্মদ রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির 18তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল 2024 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আল হাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ব্রাহ্মণবাড়িয়া, সভাপতি ইটনা রিয়াজুল জান্নাত শাহী জামি মসজিদ, বিশেষ করে পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করি, মায়া করি, মহব্বত করি, আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দাবান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের আজিম শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিক টুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ পাকের একজন মহান ব্যক্তিত্ব পীর কামিল শাহ সুফি আল হাজ হযরত মাওলানা রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আসছি। আমরা সবাই আল্লাহর বান্দা, তাতে কি কোনো সন্দেহ আছে? রাত যেহেতু একটু বেশি হয়েছে, কথা বললে ঘুমটা সরে যাবে। আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, রেসপন্স করলে দুইজনের ভালো হবে কথা বলতে, ঠিক না? উনি আল্লাহর বন্ধু, তাতে কোনো সন্দেহ? কারণ আল্লাহর ওলি যারা, তারা কার বন্ধু? আর আমরা আল্লাহর বান্দা, তাতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, তার মধ্যে 200 থেকে 2.25 কোটি হলো মুসলমান। ওই মুসলমানের মধ্যে সবাই কিন্তু আল্লাহর বন্ধু না, কিছু কিছু বান্দা আল্লাহর বন্ধু। বান্দা থেকে বন্ধু হওয়া খুব সহজ, টাকা পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না, যশ খ্যাতি লাগে না, বিশাল বড় নেতা হতে হয় না, জমি জমা বেশি প্রয়োজন হয় না। আল্লাহ কিভাবে আপনার বন্ধু হওয়া যায়? দুনিয়াতে তো বন্ধু হতে গেলে, এক পয়সাওয়ালার বন্ধু হতে গেলে আরেক পয়সাওয়ালা হতে হয়, ঠিক না?
একজন এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যক্তির বন্ধু কি রিস্কাওয়ালা হতে পারবে? পসিবল না। এমপির বন্ধু আরেক এমপি হয়, মন্ত্রীর বন্ধু আরেক মন্ত্রী হয়, শিল্পপতির বন্ধু আরেক শিল্পপতি হয়। আল্লাহ আপনার বন্ধু কিভাবে হওয়া যায়? আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বন্ধু হওয়ার জন্য টাকা পয়সা, যশ খ্যাতি, শিক্ষা দীক্ষা, বংশমর্যাদা এত কিছু লাগে না। যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা যারা এখানে আছি আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে নি? একটু জোরে কর না। কিন্তু আমি যদি বলি যে আগামী নির্বাচনে এমপি হওয়ার সুযোগ আছে, তাহলে সবাই হাসবেন যে আমরা কেউ নাই। 2-4 জনের নাম এখন বাসতেছে, ঠিক না? বলে এই ইটনা ইউনিয়নের নাম কি, মণিহন্দ ইউনিয়নের চেয়ারম্যান আমরা হতে পারবো সবাই চাইলে? সম্ভব না। 2-4-5 জন হবে মোটামুটি, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ভালো টাকা পয়সাও আছে, জনবল আছে, কিন্তু সবাই হতে পারবে? আচ্ছা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর চেয়ে আল্লাহর বন্ধুর মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কিন্তু আল্লাহর বন্ধু হইতে গেলে তো কোনো কিছু লাগতেছে না, টাকা পয়সা, যশ খ্যাতি কিছু লাগবে না। শুধু আপনি যদি তাকওয়াবান হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ না? আর আল্লাহ যখন বন্ধু বানাইবে, তখন আল্লাহ আপনারে কোথায় রাখবে? অন্ধকারে না আলোতে? আলোতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ, আমি যাদের বন্ধু হই, আমি যাকে বন্ধু বানাই, আমি হলাম ইমানদারের বন্ধু। আমাদের ঈমান আছে না নাই? ভাই একটু জবাব দেন, আছে না নাই? তাহলে আমাদের বন্ধুকে। আর আল্লাহ যখন বন্ধু হয়, কই ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তখন আমার বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত করি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা অন্ধকারে না আলোতে? আর এটা তো দুনিয়ার একটা সাধারণ কারেন্টের আলো। তাফসীরের মধ্যে আসছে আলো মানে হেদায়েতের আলো, আলো মানে জান্নাত ঠিকানা। সুবহানাল্লাহ। আর শয়তান যাদেরকে বন্ধু বানায়, তাদের কোন জায়গা নেই আল্লাহ সেটাও বর্ণনা দিয়েছে। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات। শয়তানকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলে শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর সেটা কোন পথ? উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আজকের এই ইটনা কর্নেল বাজার এলাকার অনেক যুবক এখন অন্ধকারে আছে, আছে কি না? অন্ধকার মানে রাস্তায় আলো নাই, মোবাইলের টর্চ লাইট নাই, ফ্ল্যাশ লাইট নাই, ওটার কথা বলছি না। অন্ধকার মানে অনেকে এখন আছে মোনাজাতের মধ্যে। কথা কোন ঠিক না? মোনাজাত মানে তাহাজ্জুদের মোনাজাত। কি মোনাজাত? তাস খেলার মধ্যে আছে। মোবাইলও মোনাজাতের মধ্যেই পড়ে, কারণ করে 2 হাত দিয়ে এইভাবে চলে। কথা বলেন ঠিক কি না? আমরা যেই সময় বেহেশতের বাগানে বসে আছি, এলাকার অনেক যুবক এখন নেশা জাতীয় দ্রব্যের পিছনে দৌড়াচ্ছে, আছে না? আমরা যেই সময় বেহেশতের বাগানে, আলোময় জান্নাতের বাগানে বসেছি, আমার কিছু ভাইরা এখন রাস্তায় পিস্তল ঠেকাইয়া চুরি আর ছিনতাইয়ের মধ্যে ব্যস্ত আছে। এরকম আছে না? অনেকে পাপ কাজে সম্পৃক্ত আছে, জুয়া খেলায় আছে, মদ খাওয়ার মধ্যে আছে, হ্যাঁ, তাস খেলার মধ্যে আছে। তারই মাঝখানে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে, আল্লাহর এক প্রিয় বান্দার বাগানে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেজনে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়া ও দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা সুবহানাল্লাহ বলবেন না মদিনার সাথে কারো তুলনা আছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা তার নাম কি মদিনা ইমানদারের প্রাণের ঠিকানা তার নাম কি মদিনা আরশ আজিমের চেয়ে আরো মর্যাদার জায়গার নাম কি মদিনা খানায়ে কাবার চেয়ে আরো মর্যাদার জায়গার নাম কি মদিনা ভয় পাচ্ছেন নাকি দলিল আছে আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লাহ চিৎকার করে বলি সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর রওজা মুবারকের মর্যাদা শুধু খানায়ে কাবা না আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি সুবহানাল্লাহ খানায়ে কাবা এত দামি কেন খানায়ে কাবাতে আল্লাহর ঘর আছে আর মদিনা কেন দামি আল্লাহর নবী আছে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু আছে বন্ধুর দাম বেশি না ঘরের দাম বেশি বন্ধুর দাম বেশি খানায়ে কাবাতে বছরে 25 লক্ষ 20 লক্ষ মানুষ তাওয়াফ করে প্রত্যেক দিন সর্বোচ্চ 80 থেকে 50,000 মানুষ এভারেজে তাওয়াফ করে আর হুজুরের রওজা মুবারকে প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতার একটা টিম আসে চতুর্দিক দিয়ে ঘুরে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করে সন্ধ্যাবেলায় আবার নতুন আরেকটা ফেরেশতার টিম আসে 70,000 তাইলে দিনে 70 আর রাতে 70 একদিনে মিলায়া 1,40,000 ফেরেশতা মজার ব্যাপার হলো হাদিসে আসছে যে ফেরেশতা একবার এই ডিউটি পাইছে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার পাইবে না সুবহানাল্লাহ আগামীকাল সকালে সুবহানাল্লাহ বললেন কথা বুঝেন নাই মনে দৈনিক 1,40,000 মানুষ না ফেরেশতা আল্লাহর হাবিবের রওজা মুবারকের চতুর্পাশে ঘুরে আর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে বড় করে বলে সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে খুশি না বাজার জোরে বলুন খুশি না বাজার ওই মদিনা যাইতে মন চা কার কার একটু হাত উঠান নারে তাকবীর
আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে খুশিয়া, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। মুফতি গোলাম কিবরিয়া কাদরি সাহেব জিন্দাবাদ। আল্লাহ যেন সবার জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ঘুমটা যেন সরে যা, চোখটি বড় করে আমার দিকে তাকান আর আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার। জবান খুলে বলি মারহাবা। ওই মদিনা যেন আল্লাহ সবার একবার হলেও নসিব করে, যারা দেখছি যেন বারবার দেখার তৌফিক দান করে। জোরে বলুন না আমিন। আল্লাহর ওলির দরবারে আসছি, আপনাদের সবার সুপরিচিত পীর তরিকত পীর কামিল শাহ সুফি আল্লামা রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। মাজার শরীফ কোন দিকে? জান্নাতুল বাকিতে আসল বাকি। আহা, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। আল্লাহু আকবার। এটা তো আমি জানতাম না। শ্রেষ্ঠ আলেম এবং সৌদি আরবের মক্কা উম্মুল কুরাতে প্রায় 12-13 বছর পড়িয়েছে। আল্লাহু আকবার। সৌদি আরবের অনেকটা সিটিজেনের মতো যাক, আমি জানতাম না, আর জানলেও আমার হয়তো স্মরণে নাই। উনি শুধু একজন পীর সাহেব না, উনি একজন বিজ্ঞ আলেম। আমি মাজার শরীফ জিজ্ঞেস করছি, আমার আবার মানে অভ্যাস, এটা ভালো না খারাপ জানি না। যেমন গতকাল আমি মাহফিল করছি লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর দালাল বাজার বলে, ওইখানে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একজন আমার দাদা উস্তাদ, অর্থাৎ যারা আমাদের উস্তাদ ওনাদের উস্তাদ, মানে এশিয়ার অন্যতম একজন আলেম ফজলুল করিম নকশবন্দি, নাম শুনছেন হয়তো অনেক, অনেক উচ্চ পদস্থ একজন আলেম। তো ওনার মাজার ওইখানে, মাজার আবার ওইরকম মাজার না, জাস্ট কোন রকমের কবরের মতো। আমরা গাড়ি পার করে একবার চলে আসছি, আবার ব্যাক করছি লোকেশন নিয়ে। তারপরে এই রাতের 1:30 বাজে ইয়া নবী সালাম আলাইকুম পড়ছি, তারপরে মুনাজাত দিয়ে আইছি। তো হক্কানি রব্বানি ওলি আল্লাহদের সন্ধান পাইলে যদি আমি লোকেশন পাই, আমার 1 ঘন্টা দেরি হলেও আমি জিয়ারত করার চেষ্টা করি, কারণ আমার বিশ্বাস ওলিদের নেক নজর নিয়ে আমি চলতেছি। এই মঞ্চে বসে কথা বলার মতো যোগ্যতা আমাদের নাই, শুধু ওলি আল্লাহদের গোলামি করি বিদায় হইতো আমাদেরকে দিয়া ক্যাম্বাসারগিরি করা। কথা বলেন ঠিক কি না? আমি বলবো যে আজকের ইতনার মানুষ যারা, আপনারা ধন্য, এমন একজন ব্যক্তির শানে আজকের মাহফিল চালাচ্ছেন। উনি শুধু একজন আলেম না, উনি উচ্চ মাফের একজন আল্লাহর ওলি এবং উপমহাদেশের একজন অন্যতম আলিমে দ্বীন, যিনি পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয় মক্কাতুল মুকাররমা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন না, মাদ্রাসা উম্মুল কোরা ওই বিশ্ববিদ্যালয়ের
মাদ্রাসায় তিনি পড়াইতেন, তাইলে উনি অনেক উচ্চ পদস্থ। আল্লাহ যেন ওনার রুহানি ফয়েজ আমাদেরকে দান করে, বলো না। কুতুবুল এরশাদ হুজুরের বন্ধু ছিলেন বা সমসাময়িক, এই জন্য দুইজনের নামের আগে কুদরাতুস সালিহিন জুবদাতুল আরিফিন। খুব ভালো লাগলো দেখে। আল্লাহ যেন আমাদেরকে যোগ্য আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ দান করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমি বলছিলাম যে আল্লাহর ওলি তিন প্রকার। কয় প্রকার? ওই শুরুতে বলছিলাম না যে বান্দা থেকে আমরা বন্ধু হওয়ার সুযোগ একটা আছে। ওলি তিন প্রকার। এক নম্বরে হলো ওলিয়ে ফেত্রি, দুই নম্বরে ওলিয়ে ওয়াহবি, তিন নম্বরে ওলিয়ে কাসাবি। ওলি ফেত্রি মানে হলো মাদারজাত ওলি, যারা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। এরকম ওলি আছে না নাই? নাম বলেন দেখি একজনের। এই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। উনি আম্মা জানের গর্ভ থেকে শুধু ওলি হয়ে আসেন নাই, উনি ওলিদের সর্দার হয়ে আসছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে ওয়াহাবি না, ওয়াহাবি আবার ওলি হইব কেমনে? আর বড় আলেম হইতে পারে, হোক, সমস্যা নেই। ওলিয়ে ওয়াহবি হলো কোন একজন হক্কানি রব্বানি তার নেক ফয়েজ দিয়া সাধারণ একজন মানুষকে মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের দরবারে সোরা বেটা আসছিল, কম্বল চুরি করতো, পরে এটার আরেক শহরের কুতুব বানাইয়া দিছে। কেমনে? নেক নজর দিয়া। সুবহানাল্লাহ। তিন নম্বরে ওলিয়ে কাসাবি, কষ্ট করে রিয়াজত করে সাধারণ সাধনা করে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থেকে যে কোনো একজন আল্লাহর বান্দা যে কোনো সময় আল্লাহর ওলি হইতে পারে। আমরা তারে জানি যে ইটনা এলাকার রিস্কাওয়ালা, আমরা তারে জানি ইটনাওয়ালার ঠেলা গাড়িওয়ালা, আমরা জানি কর্নেল বাজারের সবজি বিক্রি করে, কিন্তু প্রকৃত পক্ষে তার মাকান আল্লাহর কাছে ওলির মর্যাদা। এই জন্য কোনো মানুষকে কখনো ছোট করে, আমি হয়তো এই চেয়ারে বসেছি, হ্যাঁ, বাস্তবতার নিরিখে আমাকে মর্যাদা দেওয়া হয়েছে, আমি মাইকে কথা বলতেছি, আমার স্লোগান দিয়ে আসছে, আমি লাখ লাখ টাকার গাড়ি দিয়ে চড়ছি, না ভাই, আমার চেয়ে অনেক দামি বান্দা এই মাটির বিছানায়ও থাকতে পারে। কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা ওলি মানে না, ওলি আল্লাহর দরবারে যাওয়াকে শিরিক বেদাত বলে, তাদের একটা ভয় আছে। মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে বলবে বাকি নামাজ বাদ সবাই বসেন, দ্বীনি আলোচনা শুনলে বহুত বহুত ফায়দা। এরকম এলানের পরে দেখবেন একটা বই নিবে, বইটার নাম হলো ফাজাইলে আমল, লিখেছেন জাকারিয়া সাহেব। ওই ফাজাইলে আমলের ফাজাইলে হজ চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। উনি ওলি আল্লাহর বর্ণনা দিতে যায় বলতেছে, ওরা বলি মানে না, কিন্তু ভিতরে আবার বর্ণনা পাওয়া যায়। একজন ব্যক্তি হজ করার জন্য তার কাফেলার সাথে রওনা দিয়েছে। মনোযোগ আছে না আপনাদের? আগে তো হজ করতে যাইতো পায়ে হেঁটে হেঁটে, আপনারা মনে দেখছেন জাহাজে না, শিপের মাধ্যমে। এবার তো আবার ঘুরে ঘুরে আসার কথা ছিল, কিন্তু মানুষের এই ধৈর্য আছে, 15 দিন লাগে যাইব শিপ দিয়ে, এই ধৈর্য বাঙালির অন্তত নাই। 6 ঘন্টা বিমানের ভিতরে এটারে ঘরবাড়ি বানায় ফেলে, ওঠা বসা নামা, একবার চা খা, বাথরুমে যায়, মানে অধৈর্য হয়ে যায়। আর ওইখানে 15 দিন শিপে থাকবে, এটা প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? পারলে 6 ঘন্টার কেমনে 2 ঘন্টা করানো যায়, এই চেষ্টা চালান। শিপি টিপির জগতে আর ফিরে যাওয়ার সময় নাই, টাকা যা লাগার লাগুক, সমস্যা নেই। এখন হজ করতে যাচ্ছে কাফেলার সাথে মরুভূমির মধ্যে, পায়ে হেঁটে হেঁটে। এগুলো তো অনেক আগের কথা। যারা মিডল ইস্টে আছেন, আপনারা মরুভূমি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে না? আহারি মাইল কি মাইল, 400 মাইল, 500 কিলোর ভিতরে কোনো বাড়ি নাই, ঘর নাই, তেলের পাম্প নাই, এমন কি খাবারের রেস্টুরেন্টও নাই। এই হইল মরুভূমি। এক হাজী সাহেব কাফেলার সাথে এইভাবে রওনা দিয়েছে। আল্লাহর কি কুদরত, মরুভূমির মাঝখানে যায় কারণে অকারণে উনি ওনার কাফেলা হারাইয়া ফেলছে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্ন নিয়া, আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দেওয়ার স্বপ্ন নিয়ে গেছে, কত মনে বড় আশা। হঠাৎ করে কাফেলারে হারাইয়া
মরুভূমির মাঝখানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দেয়া, আল্লাহ জীবনের বড় শখ ছিল তোমার বরকে দেখবো, তোমার হাবিবের রওজা মুবারকে সালাম দিব, কিন্তু এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমার ভয় কাটানোর জন্য আমার কোনো সঙ্গী নাই, তৃষ্ণা নিবারণের জন্য আমার সাথে কোনো পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য আমার কাছে কোনো খাবার নাই, পোশাক পরার জন্য আমার কাছে কোনো বস্ত্র নাই, এই মুহূর্তে আমার মরণ ছাড়া কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে, অতীতের গুনাহগুলো স্মরণ করে কান্না করতে করতে তার মর্যাদা আল্লাহর কাছে একটু বৃদ্ধি পেয়ে যায়। হঠাৎ করে তাকাইয়া দেখি 7-8 বছরের একটা বালক ছেলে মনের আনন্দ চিত্ত নিয়া মরুভূমির মধ্যে একা একা খেলা করতেছে। উনি চিন্তায় পড়ে গেল, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, প্রাণী বলতে প্রাণী নাই, এই ছোট্ট বালকটা কি করে নির্ভয়ে খেলাধুলা করে তার রহস্য বুঝলাম না। সামনে আস্তে আস্তে এগুইয়া ওই বালকটারে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। বালকটা ওনার চেহারার দিকেও তাকাই না, জবাব দেও আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজী ব্যক্তির নাম কি ছিল? ইব্রাহিম। বলেন না, হাজী ব্যক্তির নাম কি? ইব্রাহিম। আল্লাহর ওলি ছোট বাচ্চা হাজী আশ্চর্য হয়ে ডাকদা জিজ্ঞাসা করে, রে যুবক, জীবনে কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমি কোনোদিন মরুভূমির মধ্যে আসি নাই, আমার নাম যে ইব্রাহিম তুমি কেমনে জানো? ছোট বাচ্চাটা জবাব দে, যেদিন আমি আল্লাহর বন্ধু হইছি ওই দিন পৃথিবীর কোনো কিছু আমার কাছে আর গোপন নাই। বৃদ্ধ আঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা দেয়, খোদার খোদাই জগতে যা কিছু আছে সবকিছু আমারে আল্লাহ দেখার সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক কি বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহর সৃষ্টি জগতের গ্রামগঞ্জের দিকে নজর করি, পৃথিবীর সবকিছু আমার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো আমি স্পষ্ট দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সেই মর্যাদা আছে না নাই? ওরা চক্ষু বন্ধ করলে আরেক জায়গার খবর বলতে পারে কি পারে না? আমার ভাইরা বাবারা, ওই হাজী জিজ্ঞাসা করে, আমার নাম যে ইব্রাহিম তুমি কেমনে জানো? আমি আল্লাহর বন্ধু এই জন্য জানি। এবার ডাক দেখো, তোমার বুঝি মনটা খারাপ? ও আল্লাহর ঘরের মেহমান, আপনি বুঝি আপনার হারানো কাফেলাকে ফিরে পেতে চান? আপনি বুঝি আল্লাহর ঘর হাবিবের রওজা দেখতে চান? হাজী সাহেব কো ব্যাপার কি? আমার মনের খবর তো এখনো আপনারে ভুলি না। আপনি কেমনে জানেন? আমার জানার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই হাজী ডাক দেখো, আমি আমার হারানো কাফেলা খুঁজে পেতে চাই। ছোট বাচ্চা, যদিও বয়সে ছোট্ট, আল্লাহর ওলি ডাক দেখো, আপনি আমার হাত ধরেন। ধরলাম। চক্ষু খোলা বন্ধ করেন। করলাম। আল্লাহর মধুর কালমার জিকির করেন। আর কিছুক্ষণ পরে আমি যখন বলবো তখন চক্ষুগুলো খুলবেন। এবার কিছুক্ষণ পরে ডাক দেখো, গো হাজী ইব্রাহিম, আপনি চক্ষু খোলেন। চক্ষু খুলে তাকাইয়া দেখে খানে কাবার সামনে ওনার হারানো কাফেলার মাঝখানে উনি ঘুরতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। মনে বড় খুশি, হারানো কাফেলা খুঁজে পাইছে। খানায়ে কাবা তাওয়াফ করতে করতে হঠাৎ করে দেখতেছে পাশে একটা লাশ পড়ে আছে। দৌড়াইয়া ছুটাছুটি করে গেল। এবার যায় দেখতেছে এই তো সেই বালক যে মরুভূমির কাছ থেকে ওনারে হারানো কাফেলার মধ্যে ফিরাইয়া দিছে। উনি তো দেখে আশ্চর্য, মনে মনে চিন্তায় পড়ে গেল, আহারে কি করা যায়? অন্তত কাফন দাফনের ব্যবস্থাও আমি করলে পারি। উনি দৌড়াইয়া কাফন দাফনের ব্যবস্থা করার জন্য সবকিছু নিয়ে আসলো। এবার আয়সা দেখে ওই বালক আর ওই জায়গা নাই। উনি চিন্তায় পড়ে গেল, ঘটনা কি, গেল কোথায়? কিছুক্ষণ পরে যখন উনি ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে ওই বালকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে।
ডাক দেয়া বলে আপনার জন্য কিছু করবার চাইলাম, সেই সুযোগটাও আপনি আমারে দিলেন না। যুবকটা ডাক দেখো, আপনি কেন আমার জন্য কিছু করবেন? আমি আমার মাওলারে রাজি করছি, আমার মাওলারে আমি খুশি করছি, আমার মাওলাই তো আমার জন্য সবকিছু করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এলা আল্লাহর ওলি হইলে তার সবকিছু কে করে? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। আল্লাহর ওলি হইতে মন চাই কার কার? সবার চায় না? হাত ওঠা না তো। কেমনে চাইবো? মিথ্যা কথা বলতে বলতে জবানটা অপবিত্র হয়ে গেছে। গীবত করতে করতে বস্তা ভরা গুনাহ, বস্তা বস্তা। সুদ না খাইলে পেটের ভাত হজম হয় না, সুদে টাকা লাগাইতে হয়। চায়ের দোকানে বসে বসে পরের গীবত করতে হয়। দুইজনের মধ্যে কেমনে দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে ঝগড়া বাড়ানো যায়। গীবত, চুগলখুরি নিত্যদিনের সঙ্গী। এরকম অভ্যাসে আমাদের সমাজে রূপান্তরিত হয়েছে। আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই অনুসরণ করলো। রাসূলের ইতাআত করবেন, করা হবে কার? আরেকটু জোরে কোন। রাসূলকে মানবেন, মানা হবে কাকে? রাসূলকে খুশি করবেন, খুশি করা হবে কাকে? আল্লাহকে। এমন সৌভাগ্যবান উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। মানব নবীকে, মানা হবে তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহারে মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার। মনে আসেনি কি বলতেছিলাম? জবানটাকে দামি বানাতে হবে। আল্লাহ বলে আমার রাসূলের অনুসরণ করো, আমার করা হয়ে যাবে। কাকে বলছেন এটা? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। আমানু বলে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ডাক দিয়েছে। আমি জানতে চাই আজকের মাহফিলে আমরা যারা বসছি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদেরকে আল্লাহ বললে, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কবরে যাইও না। আমার ভাইরা বাবারা, আমি জানতে চাই ইটনা কবরস্থান আছে না নাই? কোন দিকে? যৌথ কবরস্থান সারা গ্রামের একটা, কথা কোন ঠিক না? 2 গ্রামের একটা। আমি বুঝাইতে চাইলাম এই ইটনা কবরস্থানে মাঝে মাঝে আল্লাহর এমন কিছু বান্দারে দাফন করা হয়। বিকাল বেলা চার দোকানে ইটনা বাজার, কর্নেল হাট বাজারের মধ্যে মানুষ বলে, আহারে এত ভালো মানুষ ছিল, জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, জীবনে কোনোদিন কারোর ঠগাই নাই। মসজিদের মুয়াজ্জিন কো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। ইমাম সাহেব বলে মাঝে মধ্যে আশরাক আওয়াবিন পয়রাও দেখতাম উনি মসজিদ থেকে বের হয় নাই। আবার কিছু আল্লাহর বান্দা বলে, আহারে এমন ভালো মানুষ ছিল, আমার জীবনে এত উপকার করছে, আমার নিজের আপন মানুষ মারা গেল এত খারাপ লাগে না, অমুক বান্দার জন্য আমার অন্তরটা ফেটে যা। এইভাবে মানুষ তার জন্য আক্ষেপ করে, তার জন্য দোয়া করে, কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে ইটনা কবরস্থানে এমন কিছু আল্লাহর বান্দারে দাফন করা হয়, চায়ের দোকানে বসে বসে মানুষ সমালোচনা করে, আল্লাহ যদি তারা 10টা বছর আগে নিত এলাকাটা বহু শান্তিতে থাকতো। আছে না নাই? আমি বোঝাইবার চাইলাম উনিও মুসলমান, উনিও মুসলমান, দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই?
মানুষ ডাক দেয়া কল্লা যদি তারা 10টা বছর আগে নিত আমার এলাকা অনেক শান্তিতে থাকতো। তার মানে তার অত্যাচারে এলাকার মানুষ জর্জরিত, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, মদ গাজার মধ্যে তার সিস্টেম চলতো। মানুষের ক্ষতি ছাড়া কোনো ভালো কাজ করত না। এটাও মুসলমান, ওইটাও মুসলমান। এই জন্য আল্লাহ কোয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাইও না, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আপনার গবেষণায় আপনি বলবেন মরলে তো আমাদেরকে এই কবরস্থানে দাফন করা হয়, বেনামাজির যেই কবরে দেওয়া হয় নামাজিরও সেই কবরে দেওয়া হয়। তবে মনে রাখবেন নামাজির জন্য কবরটা ছোট্ট, কবরটার ছোট্ট থাকে না, এটা বিশাল বড় প্রশস্ত হইয়া জান্নাতের সাথে তার সংযুক্ত সৃষ্টি হয়ে যায়। আর বেনামাজি কাফের মুশরিক মারা গেলে পরে ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যায়। ডানের মাটি বামের মাটি একটু কঠিন ভাবে তার চাপা দেয়, হাড্ডিগুলো পাউডারের মতো তছনছ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত আপনি নিতে হবে। এই জন্য মুরব্বীরা গো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভবন। কিন্তু আপনার আমার কৃতকর্মের কারণে এমন অবস্থা হয়, আমরা মরলে কাঁদিবে ভুবন তো দূরের কথা, ভুবনের সবাই খুশি হয়ে যা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ কোন বেঈমান ইহুদি খ্রিস্টান প্রত্যেকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। হাবিবের উম্মত যারা কালমা পড়ে মুসলমান হয়েছে, যারা ঈমানদারদের কি আল্লাহ বারবার ডাক দেয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে প্রায় 89 জায়গার মধ্যে ঈমানদারদেরকে আমানু বলে ডাক দিয়েছে, আমানু বলে। প্রত্যেকটা ডাকের পিছনে আমি গবেষণা করে দেখলাম, হয়তো আল্লাহ আদেশ দিয়েছে, না হয় নিষেধ করেছে। এবার বিবেককে প্রশ্ন করেন, মানুষ আদেশ নিষেধ কাকে করে? যাকে বেশি মহাব্বত করে, যার প্রতি যার অধিকার বেশি, তাকেই তো আদেশ নিষেধ করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাফেররে কোনো আদেশও দেই না, বেঈমানরে কোনো নিষেধ করে না। আল্লাহর নবী কোয়াত দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হইল কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হইল দুনিয়াটা জেলখানা। কথা কোন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান, কর্নেল বাজারের ইমানদার, ইটনা এলাকার ইমানদার, আপনি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জানা মতে 50 বছরে আমি রোজা ভাঙি নাই, বয়স্ক হওয়ার পর থেকে আমি রোজা ঠিক মতো রাখতেছি, জীবনে কোনোদিন আমি কারো জমির আইলের মধ্যে আমি কোনোদিন আইল কাটি না, আমার জানা মতে আমি 1 টাকা সুদ খাই না, আমার জানা মতে আমি 1 টাকা ঘুষ দেই না, আমার জানা মতে আমি মিথ্যা কথা বলি না। কিন্তু হুজুর, আমার সংসারের মধ্যে একটার পর একটা শুধু দুঃখ লেগে থাকে, বাচ্চাগুলো অসুস্থ হয়, আমার স্ত্রী অসুস্থ হয়, আমি অসুস্থ হই, পাশের বাড়ির কলমুদ্দি সলমুদ্দি রমজানে রোজা রাখে না, বছরে একদিনও নামাজ পড়ে না, 100-র ভিতরে 99টা মিথ্যা কথা বলে, মানুষের হক নষ্ট করে, বিগত 12 বছরে তার একটা প্যারাসিটামলও লাগে নাই। আছে না? এটা আওয়াজ দেন, আছে না নাই? এই জন্য আপনার মনটা খারাপ যে আল্লাহ আমার এই দেখলো ঘুরে ঘুরে শুধু আমারে কষ্ট দেয়, বেনামাজিরে কষ্ট দেয় না, সুদখোররে কোনো অসুখ বিসুখ দেয় না। কেমনে দিব? আল্লাহর পরীক্ষার খাতার মধ্যে নাম ওঠানোর জন্য তো আগে ঈমানদার বান্দা লাগবো। কথা কোন ঠিক কিনা? রমজানের পরে মনে হয় এসএসসি পরীক্ষা না? এপ্রিলে না? এপ্রিলে যারা এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিবে, পিছনে কয়টা বছর পড়লো বলেন না? 10 বছর। ক্লাস 9-এ ওঠার পরে রেজিস্ট্রেশন করছে, 10-এ ওঠার পরে ফর্ম ফিল আপ করছে, তারপরে পরীক্ষা দিব, পরীক্ষা দিলে পাস ফেল এটা পরের কথা, আগে তো পদ্ধতিগুলা শেষ করে পরীক্ষা দিতে হবে। এখন কেউ যদি এলাকার প্রভাবশালী টুস করে মুগরা স্কুলের হেড টিচাররা যায় বলে যে আপনার চাকরি শেষ করে দিব, আমার পোলা এবার পরীক্ষা দিব, দেওয়াইতে পারবো? কারণ তার ফর্ম ফিল আপ নাই, রেজিস্ট্রেশন নাই, এলাকার স্কুলের ছাত্রত্ব নাই, স্টুডেন্টশিপ নাই, তাকে কিভাবে দিবে? এখন যদি স্বয়ং প্রধানমন্ত্রীও চাপ দিয়া বলে যে না, তাকে এবার পরীক্ষা দেওয়াইতেই হবে, কিন্তু দেওয়া যাবে? জোরে বলুন, দেওয়া যাবে? কারণ নিয়মের বাইরে যাওয়া দেওয়ার কোনো সুযোগ নাই।
এখন আল্লাহকে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সলিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল, আমি আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে। এক একজন পয়গম্বরের জীবনে এত বেশি পরীক্ষা দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে ছোট বড় মিলায়া 33টা পরীক্ষা দিয়েছে। পরীক্ষাগুলো কেমন? অগ্নির মধ্যে ফেলে দিয়েছে, তারপরও হাল ছাড়ে নাই। পরীক্ষাগুলো কেমন? নিজের সন্তানকে নিজে জবাই করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে, তারপরও পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার এমন কঠিন পরীক্ষার অর্ধেক পরীক্ষা আসলে 100 ভাগের 1 ভাগ আসলে তো খুঁজে পাওয়া যাবে না। এত পরীক্ষা নিয়েছে আল্লাহকে সবচেয়ে বেশি পরীক্ষা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়েছি। তারপরে যার ঈমান যেমন তার পরীক্ষা তেমন। এখন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, অন্যের হক নষ্ট করে না, আল্লাহর রেজিস্ট্রি খাতার ভিতরে বান্দা হিসেবে আল্লাহ তার স্থান দিয়েছে। এই জন্য তার পরীক্ষা মাঝে মধ্যে অসুখ হয়, মাঝে মধ্যে সন্তানের উপর দিয়ে আসে। কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ ইমানদারদেরকে সন্তান দিয়া, স্ত্রী দিয়া, ধন সম্পদ দিয়া, হ্যাঁ সবকিছু দিয়ে আল্লাহ পাক ফল ফসল দিয়ে পরীক্ষা নেবে। এখন পাশের বাড়ির কলমদ্দি যে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, তার প্যারাসিটামল লাগে না, তার অসুখ হয় না, আল্লাহর বান্দার আল্লাহর রেজিস্ট্রি খাতাতে সে বান্দা হিসেবে তার নামই উঠাইতে পারে না, আল্লাহ তারে কি পরীক্ষা নেবে? কথা বলেন ঠিক কি না? কথা কি বোঝাইতে পারতেছি? আমি বোঝাইতে চাচ্ছি যে আল্লাহর বান্দা হওয়ার লক্ষণ আলামত কি করে আল্লাহর বান্দা হব, প্রিয় বান্দা হবে। এমনি তো সবাই আল্লাহর বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যারা, আজকে রিয়াজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি শুধু আল্লাহর বান্দা ছিলেন না, উনি আল্লাহর প্রিয় বান্দা, উনি আল্লাহর বন্ধু হয়েছিলেন। কথা কোন ঠিক কি না? এই জন্য আগে জবানটারে দামি বানাতে হবে। মাঝে মধ্যে চিন্তা করবেন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আল্লাহ আপনারে আমারে বানাইছে। আল্লাহ চাইলে জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতিরও বানাইতে পারতো কি পারতো না? সমুদ্রের নিচে বিশাল দেহের অধিকারী তিমি মাছ, যার কাঁঠার আগাতে বড় বড় জাহাজগুলো আটকায়া রাখে, ওই তিমি মাছরেও আল্লাহ সৃষ্টির সেরা বানাইলে পারতো কি পারতো না? আল্লাহ তিমি মাছরেও বানাই নাই, জঙ্গলের হাতিকেও বানাই নাই, হিংস্র প্রাণী বাঘ সিংহকেও বানাই নাই, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে আপনার মতো আমার মতো 50, 60, 70 কেজি ওলা মানুষকে। হাতির উপরে যে আপনি বৈশা বৈশা তারে কান ধইরা পাহাড় থেকে তারে দিয়া গাছ নামান, চাবুক মাইরা মাইরা ঘন্টার পর ঘন্টা ঘোরান, হাতি যদি বুঝতো যে 60, 70 কেজি ওলা মানুষটা আমারে কান ধইরা চড়াইতেছে, তাহলে আস্তে করে তার সূত্রাটা দইরা যদি ঢিল মারতো, অটো ভাড়া ছাড়া হইতো কর্নেল বাজারে পৌঁছাই দিত। কথা কোন ঠিক না? কিন্তু সে আপনি তার উপরে বসে বসে তারে আপনি গোলামের মতো চড়াচ্ছেন। আল্লাহ কো বান্দা, তোকে বোঝানোর জন্য আমি এই তাবেদারি হাতিকে তরে করে দিলাম। আমি তো সৃষ্টির সেরা হাতিরে বানাই নাই। তোর বয়স কম, তোর শরীরের শক্তি কম হতে পারে, কিন্তু আমি তোরে সৃষ্টির সেরা বানাইছি। এই জন্য বিশাল দেহের অধিকারী হাতির উপরে আমি তোর কর্তৃত্ব দান করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বান্দা হাতির শক্তি আছে এক জায়গা, আমি তোরে শক্তি দিছি 3 জায়গা। কয় জায়গা? হাতির শক্তি তার গায়ে, গায়ের শক্তি দিয়া ধাক্কা দিয়া গাছ ওঠাইতে পারে, দেওয়াল ভাঙতে পারে, মানুষ সেটা পারে না। মানুষ শক্তি গায়ে যেটা আছে, একজন আরেকজনের লগে ঝগড়া লাগলে শুধু সর্বোচ্চ দাঁত ফালাইতে পারে। কথা কোন? এটাই পারি, তার কিছু পারি না তো। ঠুস টাস করে ঘুষি ঘুষি দিয়ে মাথা রাতা ফাড়াই দিই না, এগুলা শক্তি না। এইগুলা তো কোনো শক্তি না। আল্লাহ আপনারে যে শক্তি দিছে, 2 নম্বরের শক্তি আল্লাহ আপনাকে দান করছে ব্রেইনে। এই ব্রেইনের শক্তি দিয়ে দেখেন না, মোবাইল বানাচ্ছে, ভিডিও কলে কথা করলে ইটালি থেকে কথা বলা যায়, লন্ডন থেকে কথা বলা যায়। ব্রেইনের শক্তি দিয়ে ক্যামেরা বানাইছে, ভিডিওগুলো রেখে ইউটিউবে ছেড়ে দিবে। 150 বছর পরেও আপনি চাইলে পাইবেন। এই যে লাইভ দেখাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে। ব্রেইনের শক্তি দিয়ে মাইক বানাইছে, আমি আস্তে কথা বলতেছি, 1 মাইল দূর থেকে শুনতেছে। ব্রেনের শক্তি দিয়ে ঘড়ি বানাইছে, আমি দেখে দেখে সময় নির্ধারণ করতেছি। ব্রেনের শক্তি দিয়ে বিমান বানাইছে, গাড়ি বানাইছে, রকেট বানাইছে, পাইলট বিহীন রকেট আসমানে যাইয়া 500 কিলোমিটার দূরে আবার হামলা করে সে চলে আসতেছে। এগুলো কোন জায়গার শক্তি? আওয়াজ দেন।
হাতির এই ব্রেনে শক্তি আছে নি? তা আল্লাহ আপনার শ্রেষ্ঠ বানাইবো নাকি হাতিরে বানাইবো? তার চেয়ে আরেকটা শ্রেষ্ঠ শক্তি আছে বান্দার, বলবো? আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলে, বনি আদমের বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটাকে বলা হয় কলব। ওই গোশতের টুকরাটা যার পরিষ্কার থাকবে তার সমস্ত দেহটা পরিষ্কার থাকবে। গোশতের টুকরাটা তার সুস্থ থাকবে, সমস্ত দেহটা তার সুস্থ থাকবে। আর এটা কেমনে সুস্থ থাকে? বান্দা যখন গুনাহের কাজ করে না তখন এটা সুস্থ থাকে। ওই গোশতের টুকরার রং হলো দুধের মতো সাদা। বান্দা যখন একটা গুনাহ করে একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা দাগ পড়ে, একটা সময় গোশতের টুকরাটা খয়েরের মতো কালো হয়ে যায়, তখন এই বান্দার পাওয়ার শক্তি কমে যায়। আর এই গোশতের টুকরাটা পরিষ্কার রাখলে বান্দার সমস্ত শরীরটা সুস্থ থাকে, পরিষ্কার থাকে। ওই বান্দা যখন ইটনাকারামে তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে, সিজদা থেকে মাথাটা উঠাইয়া অবনীত চিত্তে আল্লাহর কাছে যখন বান্দা চায়, ইটনাকারামের বাঙ্গা বাড়ি থেকে বান্দা আল্লাহ বলে ডাক দিলে ওই দাগটা যাইয়া আরশ আজিমের খুঁটির মধ্যে ধাক্কা লাগে। ওইরকম বান্দা হইতে মন চাইনি? আওয়াজে কোন 4-5 জনের চা, সবার চায় না? আওয়াজ দেয়া বলেন, চাই কি চায় না? এবার সিদ্ধান্ত নেবেন, ওইরকম বান্দা হইলে তো নামাজ লাগবে না, বোঝা যায় লাগবে না। বছরে 2 দিন, সপ্তাহে 1 দিন, ডেইলি কয়বার? জোরে বলুন। নামাজ পড়বেন নি সবাই? মনে রাখবেন, যেদিন জুমাতে যে এরকম মসজিদটা ভরপুর হয়, যেদিন ফজরেও মসজিদটা ভরপুর হবে, সেদিনই আল্লাহর রহমত পুরোপুরি নাজিল হবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারছি না। আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, কথা বলেন ঠিক কি না? কার চেয়ে কার দুনিয়া বেশি করা যাবে, সম্পদ কেমনে বাড়ানো যাবে, বাড়িঘর বিল্ডিং কেমনে সুন্দর করা যাবে, এই প্রতিযোগিতা আমরা ব্যস্ত। যদি নামাজের জন্য এরকম প্রতিযোগিতা করতাম, এক একটা আল্লাহর বান্দা সবাই আল্লাহর বন্ধু হইতাম। পড়বেন নি 5 ওয়াক্ত নামাজ? মা বোনেরা কি আমার কথাগুলো শুনতেছে? মা বোনেরা নামাজ পড়েনি? মা বোনদের কি বলবো, আম্মা আপনি যদি নামাজি হন, আপনার পেটের সন্তানটা অটোমেটিক নামাজি হবে। আপনি যত ইবাদত বন্দেগী করবেন, আপনার সন্তান তত দামি হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জানের জীবনীতে দেখা যায়, জীবনে কোনোদিন ওনার আম্মার মাথার চুলের মধ্যে সূর্যের আলো লাগে নাই। কেমন পর্দা করতো! আল্লাহু আকবার বলবেন না? আমি চাই প্রত্যেকটা মা বোন জান্নাতি হোক, কারণ ছোট কাল থেকে চুলার দুয়ারে ফুটতে ফুটতে এগুলার আগুনের তাপ খাইতে গেতে আর আছে কি। তারপরে যদি পরকালে যায় জান্নাতে না যেত, শান্তি কোন জায়গা? ছোট কালে দেখে বাপের বাড়ি, এই জায়গাও কষ্ট, বিয়া হইলে স্বামীর বাড়ি, ওই জায়গাও কষ্ট, বুড়া হইলে সন্তানের কাছে, সব জায়গার কষ্ট কষ্ট। এই জন্য আমি মন খুলে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা মাকে জান্নাতবাসী করে। জোরে বলুন না আমিন। আপনারা কষ্ট করেন, ধৈর্য ধরবেন। আপনারা কি মা ফাতেমার চেয়ে বেশি কষ্ট করেন? নবীর কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী কো ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা, তারপরে এত কষ্ট করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মাঝে মধ্যে কান্না করত। এই যে জাতাকলের আটা পিসার জন্য এগুলো ঘোরাইতে ঘোরাইতে পুরো হাতের মধ্যে ঠসা পইরা রক্তাক্ত হয়ে যেত। তারপরে একটা কাজের মহিলা ছিল না। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আরেকদিন বলতেছে, চলো না তোমার বাবার কাছে যাই, তোমার জন্য একটা কাজের মহিলা চেয়ে আনি। 2 দিন 3 দিন ফেরত আসছে, সাহস করে আর বলতে পারে না। আরেকদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা কাজ করতে করতে হাতের মধ্যে ঠসা পড়ে গেছে, একটা যদি দাসী মহিলার ব্যবস্থা করতেন। রাসূলুল্লাহ কো, ফাতেমাকে দাসী মহিলা চা না আমি একটা তাসবিহ দিব, আমি একটা দোয়া দিব, এই দোয়াগুলো পড়লে অন্তত কয়েকজন কাজের মানুষের শক্তি আল্লাহ তারে দান করব, কাজের লোক লাগবে না। মা ফাতেমা কো, আব্বা সেই দোয়াটা শিখিয়ে দেন। আল্লাহর নবী কো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইজন্য এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। সুবহানাল্লাহ বলবেন না?
তারপরেও নবীর কন্যা কষ্ট পায় নাই। ইমাম হাসান বড় হইয়াকো মাঝে মধ্যে সারাটা রাত আম্মারে দেখতাম আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নাকাটি করে, সকালবেলা আবার আফসোস করে কো, আল্লাহ তুমি যদি রাতটারে একটু লম্বা কইরা দিতা, আমি ফাতেমা তোমার সিজদা আরেকটা বেশি দিতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কন্যা ফাতেমা কো রাতটা বড় হইলে সিজদা আরেকটা বেশি দিতাম। আর ইটনার ফাতেমা, এমন অনেক ফাতেমা আছে, মনে কিছু নিবেন না, আবুল বিরিখা উক্কা খা বৈশা বৈশা আছে না? নামেরও তো একটা তাসির আছে। তাই মা বোনদেরকে বলবো, মনে কষ্ট নিবেন না। আপনি দামি হইলে আপনার পেটের সন্তানটা দামি, আর সন্তান দামি হইলে আপনার দুনিয়া আখিরাত উভয়টা দামি। ঠিক না? কোন একজন আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, মাদ্রাসার শিক্ষক আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, কোন ইতিহাস আছে? কিন্তু অনেক শিক্ষিত। এই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল আউয়াল, 3টা সন্তান, 2টা ছেলে, একটা কানাডা আর একটা লন্ডন না কোথায় থেকে, মেয়েও বড় গ্রাজুয়েশন অফিসার, উনি এখন বৃদ্ধাশ্রমে আছে। আফসোস করে করে কান্না করে যে আমি পেনশনের টাকা পাইয়া 26 লক্ষ টাকা দিয়ে ছোট পোলারে কানাডা পাঠাইছি, আমার সব শেষ করছি আমি সন্তানের পিছনে, আজকে আমি বৃদ্ধাশ্রমে, আমারে দেখতে আসে না, ফোন দিলে বিরক্ত বোধ করে, কোনো ট্যাক্স করে না, কোনো খোঁজ খবর নেয় না। তো এরকম হাজারো প্রফেসর আব্দুল আউয়ালের দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? তাই আমরা যদি নিজেরা, মা যদি একটু দামি হয়ে যায়, বাবা যদি দামি হয়ে যায়, পেটের সন্তানও দামি হবে ইনশাআল্লাহ। এমন কষ্ট করে যে মা বাবা আপনারে আমারে লালন পালন করলো, আজকে মাও নাই বাবাও নাই, ওডাল সম্পদের মালিক আল্লাহ আপনারে আমারে বানাইছে, এমন আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ভাই ঘুম চলে আসছে, ওই আব্বা আম্মারে এখন মন চা অনেক কিছু করতে, বাড়িতে ঘর বানাইছেন, ঘরে শুইয়া নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, আহারে আমার আব্বা তো বাঙ্গা করে ঘুমাইছে, আজকে আমি বিল্ডিং বানাইছি, আমার আব্বা থাকলে কত খুশি হইতো।